ইরান ও ইসরায়েলের পর পারমাণবিক প্রতিযোগিতায় সৌদি আরব। সৌদির পারমাণবিক চুক্তিতে নতুন শর্ত জুড়লেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, যদি সৌদি আরব আব্রাহাম আকর্ডসে যোগ না দেয় তবে চুক্তি বাতিল করা হবে। বুধবার কেন এই শর্তটি অন্তর্ভুক্ত ছিল না এমন প্রশ্নে তিনি বলেন, ট্রাম্পই সব চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। সৌদি আরবের বহু কাঙ্ক্ষিত পরমাণু প্রযুক্তি পাওয়ার বিষয়টি দেশটির সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র একদিন আগে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার পর বৃহস্পতিবার হঠাৎ করেই এই নতুন শর্ত জুড়ে দিলেন তিনি। ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপে চুক্তিটি অনিশ্চয়তায় মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই পরমাণু চুক্তিটি পুরোপুরিভাবে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগ দেওয়ার উপর নির্ভরশীল। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সৌদি আরব এখনও পর্যন্ত এই চুক্তিতে সই করতে রাজি হয়নি। ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও সেম কথাই বলে। তবে সৌদি সরকারের সাথে সই হওয়া একটি আইনি চুক্তিতে ট্রাম্প প্রশাসন কিভাবে পরিবর্তন আনবে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস থেকে কেবল লিভিটের মন্তব্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা নিয়ে কংগ্রেসে এরই মধ্যে বিতর্ক হয়েছে শুরু। অনেক আইন প্রণেতা আশঙ্কা করছেন যে এর ফলে ভবিষ্যতে আরও বেশি দেশ পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। গত বুধবার চুক্তির খবরটি প্রথমবার প্রকাশ্যে আসার পর ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইসরায়েলি নেতাদের আশঙ্কা, সৌদি আরবের এই পরমাণু কর্মসূচি পুরো অঞ্চলে এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। তাদের ভয়, তুরস্ক সহ এই অঞ্চলের অন্যান্য দেশ এখনও নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করার সুযোগ খুঁজবে, যা শেষ পর্যন্ত অনেকগুলো দেশের সামনে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দেবে। উল্লেখ্য, ইসরায়েলের নিজস্ব বেসামরিক পরমাণু সক্ষমতার পাশাপাশি একটি অঘোষিত পারমাণবিক অস্ত্র কর্মসূচিও রয়েছে। তবে বৃহস্পতিবার এক বিরতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগ দেওয়া হবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। সৌদি আরব দীর্ঘ সময় ধরে নিজেদের মাটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেষ্টা করে আসছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে ঘোষণা করেছিলেন যে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তবে সৌদি আরবও একই পথে হাঁটবে। বাইডেন প্রশাসনও সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। কারণ এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের মূল শর্ত ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। তবে বুধবার ট্রাম্প প্রশাসনের সই করা চুক্তিতে এমন কোনো শর্ত রাখা ছিল না। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার ঠিক আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার খুব কাছাকাছি পৌঁছেছিল সৌদি আরব, কিন্তু গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর সেই আলোচনা থমকে যায়। বর্তমানে রিয়াদ দাবি করছে যে কোনো চুক্তির আগে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা দিতে হবে। গাজায় ইসরায়েলি হামলার কারণে সৌদি আরবের জনমত এখনও ইসরায়েলের বিপক্ষে। ফলে ট্রাম্পের এই নতুন শর্ত পূরণ হওয়া আপাতত বেশ কঠিন বলেই মনে করছে বিশ্লেষকরা। এই উদ্যোগে সমর্থকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণ করতে পারবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি কমাতে পারবে। চুক্তিতে শর্ত দেওয়া হয়েছে যে সৌদির মাটিতে যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয় তবে তা মার্কিন কোম্পানিগুলোর সরাসরি নিয়ন্ত্রণে থাকবে এবং সেই প্রযুক্তি সৌদি আরবের সাথে বিনিময় করা হবে না। মূলত সৌদি আরব যাতে এই কর্মসূচির মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই ধরনের চুক্তির বিষয়ে সতর্ক করে আসছেন। তাদের মতে এ ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর রাখা প্রায়ই অসম্ভব।